এই সময় মিডিয়াও বলতে পারে নাই বা জিজ্ঞাসা করে নাই, আপনারাও বলেন নাই, এখন আপনি অনেক কিছুই বলছেন, কিন্তু হারানোর এখন আর কিছু ভয় নাই। তখন কি হারানোর ভয় ছিল বলেও একটা রাগ ঠাক ছিল, মানে সবারই, যদি বলেন মিডিয়ারও, আপনাদেরও, আপনার নিজের? না, আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তো খুব ভোকাল একজন মানুষ ছিলাম আমার দলের পক্ষে, এবং আওয়ামী লীগের একটা অন্যতম এজেন্ডাই ছিল আপনার বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে মুক্ত করা, এবং আমি এই কাজটাকে খুবই গুরুত্বের সহকারে নিয়েছিলাম, যার দরুন যেই জায়গায় হয়তো বা আমার বক্তব্য আরো বেশি আমি বলতে পারতাম সেটা আমি বলি না, এটা আমার ব্যর্থতা। আই ওয়াজ মোর ফোকাসড অন এ ডিফারেন্ট লেভেল। কিন্তু আমি দেখলাম যে আসলে এটা কি হচ্ছে, মানে আমার দল যদি ঠিক না থাকে, দলের সাংগঠনিক যে কাঠামো সেটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে তো আপনি 1971 সালে যারা শত্রু তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারবেন না, যাদেরকে দিয়ে সাংস্কৃতিক বিপ্লব জোরালো করে বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রমুখী রাখবেন, তাদের জন্য কাজ করতে পারবেন না, এবং যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত একটা আবহ, সেটাও আপনি তৈরি করতে পারবেন না। এখন আমার একার ভুল তো একা না, বহু লোকের ভুলের সমষ্টিক জায়গায় দাঁড়িয়ে তো আজকে আমরা এই জায়গায়। এই জন্য তো বললাম আমরা ছিলাম, আমরা নাই, কিন্তু আমাদেরকে যদি ফিরে আসতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক ন্যারেটিভটা দ্বারা করাতে হবে, এবং বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে কথা একটা তো আসার দরকার, হয়তোবা এটা আমি বয়সে তো ওনার সন্তান তুল্য, এই দেশের আমি একজন নাগরিক, সেই জায়গা থেকে বলতে চাই যে দেখেন, আপনি প্রধানমন্ত্রী থাকবেন, মধ্যমন্ত্রী থাকবেন না, আপনি বিরোধী নেত্রী থাকবেন, বিরোধী নেত্রী থাকবেন না, আপনি কোন দলের সভাপতি থাকবেন, থাকবেন না, আপনি জীবিত থাকবেন, জীবিত থাকবেন না, কুল্লু নাফসিন যায়কুতুল মউত, সবই তো বাস্তব সত্য। কিন্তু আপনি বঙ্গবন্ধুর কন্যা, এটা কিন্তু কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আপনি জাতির জনকের কন্যা, দিস cannot be changed. If that is the fact, তার একটা ন্যারেটিভ আসা দরকার যে আমার জন্য ক্ষমতা সবকিছু নয়, আমি বাংলার মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। এবং ইয়েস, আওয়ামী লীগ বাংলার মানুষের, আমিও বাংলার মানুষের, সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে, কেউ অভিমান করতে পারে, কেউ রাগ করতে পারে, কেউ আমাকে শাসন করতে পারে, কেউ আমাকে প্রত্যাখ্যানও করতে পারে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া নই, কারণ আমি তোমার জন্যে। আমি ভুল করে থাকি, আমার তুমি পরিত্যাগ করো না, আমি তোমার পাশে থাকতে চাই, আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই। আমি যদি সঠিক করে থাকি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সঠিকটা বলতে চাই। দায়টা স্বীকার করতে হবে, বা ভুল বা দোষ স্বীকার করতে হবে। আমি আসছি, ইয়েস, আমি আসছি। সুতরাং আমার কথার জায়গাটা হচ্ছে যে বাংলার মানুষের ফল ব্যাক করার যে জায়গাটা, অর্থাৎ আপনি বিপদগ্রস্ত হলে, আপনি সংক্ষুব্ধ হলে, আপনি অসহায় বোধ করলে আপনি যে কারো উপরে নির্ভর করবেন, সেই জায়গাটাকে নতুন করে তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে এসে আমাদের দায়ের জায়গাগুলো প্রকাশ করতে হবে, বলতে হবে, এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে। অর্থাৎ আপনি শারমিন 10 ব্যাংকের মালিক হয়েছেন, সেটার দায় ভাই তো আওয়ামী লীগ নেবে না, আওয়ামী লীগ তো ব্যাংকের মালিক হয় নাই। আওয়ামী লীগকে আলাদা হতে হবে, আওয়ামী লীগকে বলতে হবে যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, ওকে, আসেন এটা বিচার করি, এটা তদন্ত করি, এটা বলতে পারতে হবে, তো অসুবিধা কোথায়?